হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর যে হচ্ছে আমাদের 200 পাতা, সেই 200 পাতা থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা 199 পাতার অঙ্ক পর্যন্ত সব করে দিয়েছি। 199 পাতার যে সমস্ত অঙ্কগুলো ছিল সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি। চলো তাহলে আজকে এই 200 পাতা থেকে আমরা অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে দেখো, আমাদেরকে বলছে এখানে ভাগ করতে বলছে। সহজে আমরা ভাগ করব। আমাদের কিছু সংখ্যামালা বলে দিবে, সেগুলোকে আমাদেরকে ভাগ করতে হবে। চলো তাহলে আমরা ভাগ করার চেষ্টা করি। আমাদের এখানে কি বলে দিয়েছে দেখো, আমাদের এখানে বলে দিয়েছে, বলছে উষার কাছে অনেকগুলি দেশলাই কাঠি আছে। এবার কি বলছে, সে ঠিক করেছে সেই দেশলাই কাঠিগুলো সমান ভাগে ভাগ করে দেশলাই বাক্সে রাখবে। মানে কিছু কাঠি আছে, অনেক কাঠি আছে, সেগুলো এই দেশলাই বাক্সে রাখবে। বলছে উষা গুনে দেখলো তার কাছে মোট 108টা দেশলাই কাঠি আছে। মানে যেটা আমাদেরকে যে জ্বালাই সেই দেশলাই কাঠিটা আছে 108টা। আর বলছে দেশলাই বাক্স আছে বলছে 6টা। তাহলে কি বলছে যে আমি কি সমান সংখ্যায় ভাগ করে রাখতে পারবো। মানে আমরা যেন না ভাগশেষ 0 হয়, মানে শূন্য হয়, নতুন ভাবে ভাগ করার চেষ্টা করি। আমাদের এখানে কি বলে দিয়েছে, আমাদেরকে এখানে বলে দিয়েছে দেখো, আমাদের এখানে বলে দিয়েছে যে 108কে আমরা 2 দিয়ে ভাগ করছি, সেটা 54 হয়েছে। 54টি কাঠি 6টি দেশলাই বাক্সে সমান সংখ্যায় রাখলে কত হবে, 54 ভাই তো 6 মানে 9 হবে। আবার দেখো নটি কাঠি, আবার এখানে হচ্ছে 54 ভাই তো 6, তার মানে এটাও হবে 9টি। তাহলে 9 যুক্ত 9, তাহলে এটা সমান কত হবে, 18টি কাঠি হবে, 18টি কাঠি। এবার দেখো আমরা ভাগটা করি। দেখো এখানে আমরা কি করবো, বলছি উৎপাদকের সাহায্যে আমাদেরকে ভাগ করতে হবে। আমাদের এখানে বলে দিয়েছে যে 108টি আমাদের কাছে মোট কাঠি আছে। এবার বলছে কি দেশলাই বাক্স আছে কয়টি, 6টি। তাহলে আমরা কি করব, 6কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 6 এর উৎপাদক কি, 2 আর 3, বা এরকম করে লিখতে পারো যে 6কে লিখতে পারি কি 2 3, দুটি উৎপাদক। তাহলে প্রথমে আমরা কি করবো, দেখো 6কে দুটো উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে কি করব, যে 6 সমান কত, 2 গুণিত 3, এখানে 3 হবে। এবার দেখো 6কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, এই 6কে বলছি ভুল বললাম, 108কে 2 দিয়ে ভাগ করব। তাহলে যদি আমরা 108কে 2 দিয়ে ভাগ করি, তার মানে এটা কত হচ্ছে, 5 10, আর এখানে হচ্ছে 8 4 8 0। তাহলে এখানে কত হলো, উত্তর কত হলো আমাদের এখানে 54। তাহলে এখানে কত লিখবে তোমরা, যে 54। আবার এই যে 54 বেরিয়েছে, 54কে আরেকটা উৎপাদক দিয়ে ভাগ করবো। আরেকটা উৎপাদক কত আমাদের এখানে, 3 বেরিয়েছে আরেকটা উৎপাদক। তাহলে আমরা এখানে 3 দিয়ে ভাগ করব। আবার যে 54কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 54কে 3 দিয়ে ভাগ করব, 1 3 2 4 8 24, 0 ভাগশেষ। তাহলে কত হচ্ছে এখানে, এখানে হয়ে যাচ্ছে আমাদের যে 18। তাহলে দেখো এখানে উত্তর কত হয়ে যাবে, 18। যে প্রতিটি বাক্সে 18টি করে দেশলাই রাখলাম, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে মানে তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে। সব অঙ্কগুলো আমরা এরকম করেই করব। আচ্ছা, এটাকে আমরা এরকম ভাবেও করতে পারি। দেখো এরকম ভাবেও আমরা করতে পারি। এটাকে আমরা, যে আমাদের 108 আছে, 108কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কত হয়ে যাবে আমাদের, 54 হয়ে যাবে। আবার 54কে আমরা কত দিয়ে ভাগ করব, এই যে একটা 2 উৎপাদক একটা 3 উৎপাদক, তাহলে এখানে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। 3 8 54। তাহলে এবার আমাদের সর্বশেষ কত হচ্ছে, 18। তাহলে 18ই হয়ে যাবে আমাদের উত্তর। চলো তাহলে পরের দাগের অঙ্কটা চলে যাই আমরা। কি বলছে, একের দাগের অঙ্কটা বলছে যে আমি রসকুন্ডু গ্রামে থাকি। বলছে এবার শীতে আমাদের গ্রামে অনেকে মিলে বলছে মুকুটমণিপুর বেড়াতে যাবে। রসকুন্ডু গ্রাম থেকে আমাদের সেখান থেকে অনেকজন মিলে যে মুকুটমণিপুর বেড়াতে যাবে। বলছে আমরা মোট যে 252 জন বেড়াতে যাব। আমরা ঠিক করেছি বাসে করে যাব। এবার কি বলছে, যে কিন্তু কতগুলি বাস লাগবে সেটা আমরা জানিনি। এবার বলছে প্রতি বাসে বলছে 36 জন করে যাব, তাহলে কতগুলি বাস লাগবে। এবার দেখো আমরা মোট জন কত যাব, আমরা মোট যাব যে আমরা 252 জন আমরা যাব।
বাসে করে যাব বেড়াতে। এবার বলছে প্রতিটা বাসে, যে প্রতিটা বাস, ধরো এইটা একটা বাস, এরকম একটা বাস, প্রতিটা বাসে কি বলছে যে 36 জন করেই যাবে, এর বেশি একজনও নেবো নি আমরা, 36 জন করেই যাব। প্রতিটা বাসে সমান সংখ্যক যাবো আমরা, এখানেও 36, সবেতেই 36 করে যাব। এবার তাহলে এরকম কতগুলা বাস লাগবে, এরকম বাস কতগুলা লাগবে? তাহলে আমরা যেহেতু জানিনি, তার জন্য আমরা কি করে নেবো, প্রথমেই আমরা করে নিচ্ছি যে 36 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই, 36 কে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। আচ্ছা, 36 কে কেন করব আমরা? এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব, আমরা এখানে, আচ্ছা এখানে তো দেওয়া আছে, এখানটায় দেওয়া আছে, চলো এখানে কি বলছে, ড্যাশ জন উঠবে একটি বাসে, তাহলে আমরা প্রতিটা বাসে উঠবে কতজন করে, 36 জন করে উঠবে। এবার তাহলে 256 জন উঠবে, কত হচ্ছে তাহলে 256 ভাজিত 36, 256 ভাজিত 36টি বাসে। তাহলে এবার কি করব আমরা, 36 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 36 কে যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে যাব, তখন তাহলে আমরা কি পাবো, 36 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 18 কে 18, 18 দোকানে 36, আবার এটা 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 9, আবার এটা কত দিয়ে ভাগ যাবে, 9 কে 3 3 এ 9, 3 3 এ 9, তাহলে এখানে 36 এর উৎপাদক কি কি পেলাম, 2 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 3 পেলাম, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে আমরা কি করবো, প্রথমে যে 252 কে 2 দিয়ে ভাগ করতে 126 হয়েছে, আবার 126 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 126 কে যখন 2 দিয়ে ভাগ করতে যাবো, তাহলে এটা কত হচ্ছে, 6 3 63 হচ্ছে, 6 3। আবার 63 কে যখন আমরা 3 দিয়ে ভাগ করতে যাবো, তখন তাহলে আমরা কত পাবো, 2 1 21 পাবো আমরা, 21। আবার 21 কে আমরা কত দিয়ে ভাগ করবো, 21 কে আমরা দেখো 3 দিয়ে, আরেকটা যে এই আরেকটা যে শেষ উৎপাদক 3, তাহলে এই 3 দিয়ে যখন ভাগ করে দেবো, 7 3 এ 21, তাহলে এই 7ই হয়ে গেল আমাদের উত্তর, যে তাই আমাদের 7টি বাস দরকার। আর অন্যভাবে দেখো করছে, দেখো এই দেখো প্রথমে 2 দিয়ে ভাগ করছে, একটা উৎপাদক হয়ে গেল, প্রথমে এই যে 2 প্রথম উৎপাদকটা হয়ে গেল, তারপরে হচ্ছে এই যে 2 দ্বিতীয় উৎপাদকটা হয়ে গেল, এবারে তারপরে 3 3 দিয়ে ভাগ করছি, এই যে তারপরে আবার 3, এই যে 3, তারপরে দেখো সবার শেষে কত আছে, 7, তার মানে 7ই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কি হচ্ছে দেখো, যে তাই আমাদের যে 7টা বাস লাগবে, যে 252 জন মিলে বেড়াতে যাবো, প্রতিটা বাসে যদি 36 জন করে থাকে, তাহলে আমাদের মোট বাস লাগবে, মোট বাস লাগবে কত, মোট বাস সংখ্যা হবে কত, 7টি, মোট বাস সংখ্যা হবে 7টি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে হচ্ছে। চলো তাহলে এর পরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। এখানে কি বলছে আমার দিকে, বলছে মালদার এক আম বাগানে কি হয়েছে, দেখো মালদার এক আম বাগানে বলছে 5175টি আম গাছ আছে, এটা বহু বড় একটা বাগান। বলছে প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, মানে প্রতি সারিতে সমান সংখ্যায়, মানে এরকম এরকম সারি সারি যদি হয়, কিংবা এরকম এরকম যদি সারি সারি হয়, প্রতি সংখ্যা মানে এই সারিতেও যত সংখ্যা গাছ আছে এটাও তত সংখ্যা, এটা যদি 10টা থাকে এটাও 10টা, এটাও 10টা, প্রতিটা সারিতে 10টা 10টা কি যা হোক, মানে সমান সংখ্যায় আছে। প্রতিটা সংখ্যায় যদি মানে প্রতিটা সারিতে যদি সমান সংখ্যায় যদি গাছ থাকে, এবার কি বলছে যে মোট সারির সংখ্যা 25টি, এরকম সারি, ধরো আড়াআড়ি সারি কি লম্বালম্বি সারি, এরকম মোট 25টা আছে, হয় এরকমে 25টা, নতুবা এরকমে 25টা আছে। বলছে প্রতি সারিতে কতগুলি আম গাছ আছে হিসাব করি, মানে এই এক একটা সারিতে কতগুলা করে আম গাছ আছে হিসাব করি। তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা এখানে করে নেব কি, তাহলে আমরা এখানে প্রথমেই করে নেব যে আমাদের মোট সারি, মোট আম গাছের সংখ্যা কত সেটা আমরা লিখে নিই, যে আমাদের মোট আম গাছের সংখ্যা, এখানটা মোট গাছ সংখ্যা এটা সমান কত হয়ে গেল আমাদের, এটা সমান হয়ে গেল আমাদের 5000
175টি। এবার প্রতিটি সারিয়ে গাছ আছে কত? প্রতিটি সারিতে গাছ আছে কতগুলা? 25টা করে বলে দিয়েছে, 25টি। তাহলে না, আমরা ভুল লিখছি। প্রতিটি সারিতে গাছ কতগুলো আছে সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে এখানে বলে দিয়েছে কি সারির সংখ্যা বলে দিয়েছে, সারির সংখ্যা আমাদেরকে বলে দিয়েছে। মোট সারির সংখ্যা, মোট সারি 25টি। তাহলে প্রতিটি সারিতে কতগুলি গাছ আছে? প্রতিটি সারিতে গাছের সংখ্যা হবে, আমরা লিখব কি যে প্রতিটি সারিতে গাছের সংখ্যা, প্রতিটি সারিতে গাছের সংখ্যা। তাহলে এটা কত হবে আমাদের? মোট গাছ আছে কত? 5175 ভাজিত আমরা যদি 25 করে দিই, যেটা উত্তর বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের গাছ সংখ্যা। এবারে আমরা এখান থেকে কিভাবে করব? এখান থেকে আমরা প্রথমে আমরা 25কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, যে 25কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে পাই, বিশ্লেষণ করে পাই। তাহলে এখান থেকে কি হবে? 25কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এখানে লিখবো আমরা 25কে যখন উৎপাদকে বিশ্লেষণ করবো কত হচ্ছে? 5 5 25, যেহেতু এককের ঘরে 5 আছে তাহলে 5 ভাজিত 5। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে করে নেব যে আমাদের 5175 ভাজিত 5। তাহলে এখান থেকে যখন 5 দিয়ে ভাগ করব তখন তাহলে আমরা এখানে কত পাবো? 1 3 1, আচ্ছা 0 3 হবে, দুটা সংখ্যা একশোর নামছে, 0 3 হবে, শুধু 3 হবে, 0 3 হবে, 0 3 0 3। আর এখানে হচ্ছে 2 5 5 হবে। আর আরেকবার এই 5 দিয়ে তো ভাগ করে দিলাম, আরেকবার 5 দিয়ে ভাগ করতে হবে, যে 1 0 3 5 ভাজিত 5। তাহলে এরকম করে আবার ভাগ করব 5, তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 0 7, 207টি করে আছে। আবার অন্যভাবে করলে কিভাবে হবে? যে তাহলে কি হচ্ছে? প্রতিটি সারিতে গাছের সংখ্যা হবে যে 207টি। তাহলে এখানে লিখে নেব আমরা যে 207টি, 207টি লিখলেই হবে আমাদের, 207টি। আচ্ছা, অন্যভাবে করলে কিভাবে করবে তোমরা? অন্যভাবে যখন এরকম ভাবে করে দিলেই হয়ে যাবে আমাদের, যে 5175 ভাজিত 5। তাহলে এটা কত হবে? 10 3 5, আবার এখানে 5 দিয়ে একবার ভাগ করে দেবো, তাহলে 207। তাহলে এইটাই হয়ে যাবে উত্তর, যে 207টি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এটা আমরা মুছে নিই, তারপরে দেখার অঙ্কটা আমাদেরকে তো করতে হবে। তাহলে এরপরে দেখার অঙ্কটা কি বলছে আমাদেরকে? 3 দেখার অঙ্কটা বলছে কি যে আমাদের হুগলির, কারসার কোথায় গেল? 3 বলছে আমাদের হুগলির দিয়াড়ার চাষি সমীরণ বাবু পান পাতার
গাছ তৈরি করেছেন। বলছে কি যে 32টি পান পাতা বেঁধে এক গোছা তৈরি করলেন। বলছে 32টা পান পাতা বেঁধে বলছে এক গোছা তৈরি করলেন, করলেন নয় করলে বলছে। বলছে কি যে আমাদের 4064টি পান পাতায় কতগুলো বলছে গোছা তৈরি করবেন হিসাব করি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বিশ্লেষণের সাহায্যে আমাদেরকে হিসাব করতে বলছে। তাহলে এখানে কি হবে আমাদের এখানে কি হচ্ছে, মোট হচ্ছে আমাদের পান পাতা কতগুলি আছে, মোট পান পাতা হচ্ছে আমাদের যে এরকম লিখবে যে মোট পান পাতা, মোট পান পাতা সেটা কত হচ্ছে আমাদের যে 4064টি পান পাতা আছে। এবার হচ্ছে প্রতি গোছায় কতগুলি করে পান পাতা আছে, কতগুলি গোছা তৈরি হবে, প্রতি গোছায় কতগুলি, 32টি করে। প্রতি গোছায় পান পাতার সংখ্যা যে প্রতি গোছায় পান পাতার সংখ্যা, সেটা সমান কত বলতে দিয়েছে, 32টি। তাহলে গোছার সংখ্যা হবে, তাহলে আমরা বলতে পারি কি যে গোছার সংখ্যা হবে, অতএব যে গোছার সংখ্যা হবে কতগুলি, যে আমাদের মোট পান পাতার সংখ্যা কত, যে 4064টি ভাজিত হচ্ছে প্রতি গোছায় পান পাতার সংখ্যা 32টি। তাহলে এখান থেকে যে উত্তর হবে সেইটি, যে গোছার সংখ্যা হবে ড্যাশটি। তাহলে এবার আমাদের এই ড্যাশটি বের করার জন্য আমাদের কি করতে হবে, যে 32কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, যে 32কে মৌলিক এরকম করে লিখবে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই বলে এরকম লিখবে। তারপর এরকম করবে যে 32 এরকম করে করবে। আচ্ছা এরকম করেও করতে পারো যে 32 এখানে কত হয়ে যাবে আমাদের 2, এখানে হয়ে যাবে 16, আবার এখানে 16কে 2, এখানে হয়ে যাবে আমাদের 8, আবার এরকম হয়ে যাবে আমাদের 2, এখানে হয়ে যাবে 4, আবার এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 2, এরকম হয়ে যাবে। তাহলে এরকম না করে তাহলে আমরা করব কি, এরকমও করতে পারো, এরকম না করে আমরা যদি সরাসরি এরকম ভাবে করি যে আমাদের এখানে কারো থাকটা যে আমাদের 32, এখানে 2 দেবো, এখানে হবে আমাদের 16, আবার এখানে 2 দেবো, এখানে হবে 8, আবার এখানে 2 দেবো 4, 2, 2। তাহলে এখানে কত হচ্ছে, 32কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের, এখানে হয়ে যাবে আমাদের যে এই জায়গাটায় লিখবে যে 32 সমান এখানটা যে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5টা 2 এর গুণফল এরকম আকারে লিখবে। তারপরে কি করবে, তারপরে এরকম আকারে লিখে নেবে যে আমাদের এরকম যে 4064 ভাজিত 2, তাহলে এখান থেকে কিছু একটা সংখ্যা বেরাবে। তাহলে এখান থেকে কত হচ্ছে 20 32, আবার হচ্ছে 20 32 ভাজিত 2, তাহলে এখান থেকে কি হবে 10 16, আবার এখানে হয়ে যাবে 10 16 ভাজিত 2, তাহলে এখানে হয়ে যাবে কত 508, আবার এখানে হয়ে যাবে কত 508 ভাজিত 2, তাহলে এখানে থেকে কত হয়ে যাবে 25 4, আবার এখানে কত হয়ে যাবে 25 4 ভাজিত 2, তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের যে 12 7 যে 127টি। তারপরে দেখো ওটা কি বলে দিয়েছে আমাদেরকে 4, বলছে কি রতন কাকু গত 3 সপ্তাহে মোট বলছে 4000
515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। বলছে তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন হিসাব করি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের হিসাব করতে বলছে। এবার দেখো আমাদের কি বলছে যে রতন কাকু মোট পেপার বিলি করেছে কত, যে তোমরা লিখবে যে রতন কাকু মোট পেপার বিলি করেছেন, সেটা সমান কত হয়ে যাবে, লিখবে যে 4515টি। তারপরে লিখবে কি যে আমরা জানি যে এক সপ্তাহ সমান কত দিন, যে সমান 7 দিন। এবার দেখো বলছে 3 সপ্তাহ ধরে তো সে পেপার বিলি করেছে, তাহলে 3 সপ্তাহ সমান কত হচ্ছে, 7 গুণিত 3 দিন, তাহলে সমান কত হচ্ছে আমাদের 21 দিন। তাহলে সে 21 দিন ধরে মোট কতগুলি পেপার বিলি করেছে, 21 দিন ধরে সে মোট পেপার বিলি করেছে, এখান দিয়ে যাই, যে আমাদের যে 4515টি পেপার বিলি করেছে। তাহলে সে একদিনে মোট কতগুলি পেপার বিলি করেছে, তাহলে এখানে আমরা লিখব যে অতএব যে একদিনে মোট পেপার বিলি করেছেন তাহলে কত হয়ে যাবে, মোট পেপারের সংখ্যা কত, যে 4515 ভাজিত 21 দিন। তাহলে এটা ভাগ করে দিলে যে ভাগফলটা হবে সেটাই হয়ে যাবে উত্তর। তাহলে আমরা কি করব, যে 27 কি 21 হবে, তো ভুলভাল লিখতেছি, 21 দিন হয়েছে তো আমাদের, 27 কেন লিখবো আমরা। যে 21 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে এখানে 21 কে আমরা যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো কত হবে, 21 এটা 3 দ্বারা বিভাজ্য, 3 7 দুটা মৌলিক উৎপাদক, তাহলে 21 সমান কত হচ্ছে 3 গুণিত 7। তাহলে আমরা এখানে কি করে নেব, এখানে আমরা করে নেব যে 4515 তাকে আমরা কত দিয়ে ভাগ করব, প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করে নেব, তাহলে এটা সমান কত হচ্ছে 1505। আবার এটাকে 7 দিয়ে আমরা ভাগ করে নিই না, 7 একে 7, 7 দুগুণে 14, 2, 7 একে 7 আর হচ্ছে 7 5 35, তাহলে কত হচ্ছে আমাদের 215টি। যে তিনি একদিনে পেপার বিলি করেছেন কতগুলো হচ্ছে আমাদের 215টি। তাহলে এটা হয়ে যাবে আমাদের ফাইনাল উত্তর, যে 215টা পেপার সে একদিনে বিলি করেছিলেন। আচ্ছা, এর পরের দাগের অঙ্কটা আমাদের কি বলছে, পাঁচটা অঙ্কগুলো কি বলছে আমাদেরকে, যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি। তাহলে এখানে কত বলছে, 2772 ভাজিত 14, এইটাকে বলছে ভাগ করতে। তাহলে আমরা কি করে নেবো, প্রথমে যে 14 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই এরকম বলে লিখবে। তাহলে এখানে 14 কে যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে কি পাবো আমরা, 14 এটা কত দ্বারা, 2 দ্বারা বিভাজ্য 7, তাহলে এই 7 তো মৌলিক সংখ্যা আর ভাগ যাবে না, তাহলে 14 সমান কত পেলাম আমরা, 14 সমান আমরা পেলাম যে 2 গুণিত 7। এবার আমাদের কত দিয়ে ভাগ করতে বলছে, যে 2772 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে নেব, 1 3 8 6 এটা হবে। আবার এটাকে আমরা ভাগ করে নেব কত দিয়ে, 7 দিয়ে ভাগ করে নেব, 7 একে 7, 7 একে 7, 6 আর 8 68 মানে 9, 7 9 63, আর এদিকে হচ্ছে 7 8 56 198, তাহলে 198 এইটাই হয়ে যাবে তাহলে আমাদের উত্তর। যে নির্ণেয় ভাগফল বলে লিখবে, যে নির্ণেয়
নির্ণেয় ভাগফল যে 198 এরকম আকারে লিখে নেবে। তারপর এটা কি বলছে, ক্ষয়েরটা বলছে কি আমার দিকে বলছে 4806 কে 18 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে আমরা কি লিখবো, যে 18 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে এবার 18 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দ্বারা বিভাজ্য 9, 9 আবার 3 দ্বারা বিভাজ্য। তাহলে 18 সমান কি হয়ে গেল, 18 সমান হয়ে গেল 2 গুণিত 3 গুণিত 3। তাহলে আমরা কি করবো এবার, যে আমাদের যে সংখ্যা মানটা বলে দিয়েছে যে 4806, এটাকে প্রথমে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করে নেব, 2 4 0 3। তারপরে আবার এটাকে 3 দিয়ে ভাগ করে নেব, 3 দিয়ে ভাগ করে আমরা কি পাবো, 8 0 1। আবার এটা 3 দিয়ে ভাগ করতে পারবো আমরা, 2 6 7 267। তাহলে নির্ণীয় ভাগফল বলে লিখবে 267। তার মানে এটাই হয়ে যাবে আমাদের উত্তর, যে 267 267। আচ্ছা চলো তাহলে পরের দেখার অঙ্কটা চলে যাই। তার আগে আমরা এটাকে মুছে নেই একটু। এবারে কি বলছে, গয়ের দাগের অঙ্কটায়, গয়ের দাগের অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে যে 7938 কে 81 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে 81 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা 81 কে লিখতে পারি কি 8 1, এটা 3 দ্বারা বিভাজ্য, কেন দুটো সংখ্যার যোগফল 9। তাহলে এটা কত হয়ে যাবে 27, 27 আবার 3 দ্বারা বিভাজ্য, এটা হয়ে যাবে 9, 9 আবার 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 3টা 9, 4টা 3 পেলাম। তাহলে 81 সমান কি লিখতে পারি, যে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, এতগুলা 3 পেলাম, 4টা 3। তাহলে এখান থেকে কি করব আমরা, যে 7 9 3 8, প্রথমে একটা 3 দিয়ে ভাগ করি। তাহলে এখান থেকে 3 দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমরা কত পাবো, 2 6 4 6। আবার এটাকে যখন আমরা 3 দিয়ে ভাগ করব তাহলে এটা সমান কত পাবো আমরা, 8 8 2। আবার এটাকে যখন আমরা 3 দিয়ে ভাগ করব এটা সমান কত পাবো, যে আমাদের 2 এখানে কত হচ্ছে 2, আর এখানে 2 আর 8, তার মানে 9 9 4 294। আবার 294 কে যখন আমরা 3 দিয়ে ভাগ করে দেবো তখন তাহলে কত হচ্ছে আমাদের 9, আর এদিকে হচ্ছে আমাদের 8 98। তাহলে আমরা এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। আর তো নেই, দেখো 4টাই। এটা 3 দ্বারা বিভাজ্য, 3 7, 7 মৌলিক সংখ্যার ভাগ যাবে না, তার জন্য তার 63 উৎপাদক কি হচ্ছে আমাদের, যে 3 গুণিত 3 গুণিত 7। তাহলে এবার আমাদেরকে সংখ্যাটা কি বলে দিয়ে দিল, যে আমাদের 5481। এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, প্রথমে 3 দিয়ে ভাগ করে নেই। তাহলে এটা 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 1 8 2 7, এটা হচ্ছে। আবার এটা 3 দিয়ে ভাগ করবো, 6 3 18 0 9। এবার এটা কত দ্বারা ভাগ করবো, 7 দ্বারা ভাগ করবো। তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে কি পাবো আমরা, এখান থেকে পাবো আমরা যে 7 8 56, 56 4 আর 9 49। তাহলে 7 7 49 হয়, 7 8 7 7 49 হয়ে গেল। তাহলে কত হচ্ছে, 8 আর 7 87। তার মানে কি হচ্ছে আমাদের 87 হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে কি লিখবো, যে অতএব নির্ণীয় ভাগফল 87।
একই রকম ভাবে 64-ও আমার দিকে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে, মৌলিক উৎপাদক। 28-এরও মৌলিক উৎপাদক বের করতে হবে। তাহলে আমরা তো মৌলিক উৎপাদক গুলোকে বের করে দিচ্ছি, তাহলে তোমরা এগুলোকে ভাগ করে নেবে। তাহলে আমরা এখানে মৌলিক উৎপাদক বের করে নিই। মৌলিক উৎপাদকটা আমরা 64, তাহলে 64-এর মৌলিক উৎপাদক কি হবে? 2। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 2, 32। আবার এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে কত হচ্ছে আমাদের এখানে? 16। আবার এটা 2 দ্বারা বিভাজ্য 8, আবার এটা 2 দ্বারা বিভাজ্য 4, 2, 2। তাহলে কত হচ্ছে? 64 সমান হচ্ছে আমাদের 6টা 2, 1 2 3 4 5 6। তাহলে আমাদেরকে 6 বার 2 দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যামালাটাকে আমাদেরকে 6 বার 2 দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যামালাটাকে 6 বার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগটা তোমরা নিজেরা করবে। চলো তাহলে আমরা একটু মুছে নিই। এবারে কি বলছে? চয়ের অঙ্কটা বলছে কি আমার দিকে? বলছে 8876-কে 28 দিয়ে ভাগ। তাহলে 28-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে 28-কে যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে 2, 14, আবার এটা 2 দ্বারা বিভাজ্য 7। তাহলে 28 সমান কত হলো? যে 28 সমান হলো 2 গুণিত 2 গুণিত 7। এটা পেলাম আমরা। এবারে আমরা এখানে কি করব? এবারে এখানে আমরা করে দেবো কি, যে এরকম ভাবে 8 8 7 6-কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, তারপরে কিছু সংখ্যা আসবে তাকে আবার 2 দিয়ে ভাগ করব, আবার কিছু সংখ্যা আসবে তাকে আবার 7 দিয়ে ভাগ করে দেবো। এখানে যে উত্তরটা আসবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। ভাগটা নিজেরা করবে। এবারে কি বলছে দেখো, 6-এর অঙ্ক 6 বলছে কি, গল্প তৈরি করতে বলছে। গল্প তৈরি করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। গল্প তৈরি করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে, আর আমার দিকে অঙ্কগুলো কষতেও হবে। তাইলে গল্পগুলো তোমরা নিজেদের মতো করে তৈরি করবে। এখানে কি বলছে দেখো, আমরা গল্পগুলো লিখছি না কেন, গল্প যে যার মতে সে তার আলাদা আলাদা হবে প্রত্যেকের ক্ষেত্রে। আমরা শুধু ওই অঙ্কগুলো কষে দিচ্ছি, গল্পগুলো সব নিজেরা তৈরি করবে। যেমন এই যে এখানে যেমন রতন কাকু গত সপ্তাহে 3 সপ্তাহে এখানে বলছে যে আমাদের এই খবরের কাগজগুলো বিক্রি করছে। তোমরা হয়তো বলে দিবে যে রতন কাকু গত সপ্তাহ বাদ দিয়ে রতন কাকু যে মোট 1330টি কাগজ বিক্রি করেছে, সময় লেগেছে 35 দিন। এই কাগজগুলো বিক্রি করতে সময় লেগেছে 35 দিন। তাহলে হিসাব করে দেখি একদিনে কতগুলি কাগজ বিক্রি করেছে। একই রকম ভাবে হয়ে যাবে। তখন তাহলে আমরা কি করব, যে আমাদের এখানে 35 আছে, 35-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে 35-এর মৌলিক উৎপাদক কত পাবো? 3 5, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য 7। তাহলে 5 7 35, তাহলে 35-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকগুলো কি পেলাম? উৎপাদকগুলো পেলাম আমরা, যে একটা পেলাম 5, একটা পেলাম 7। তাহলে 5, একটা পেলাম 5 7। তাহলে এবার কি করব আমরা, যে 1330-কে একবার আমরা 5 দ্বারা ভাগ করব, তারপরে যে সংখ্যাটা বেরাবে সেটাকে আমরা 7 দ্বারা ভাগ করব, তারপরে যে এখানে একটা কিছু সংখ্যা বেরাবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে দেখো এটাকে যখন আমরা 5 দিয়ে ভাগ করবো, তাহলে এটা তখন কত হচ্ছে? 5 একে 5 দুগুণে 10, 5 6 30, 6, তাই তো? যে আমাদের 5 5 দুগুণে 10, 6 6 5 6 30, 30, হ্যাঁ ঠিক আছে। 7 দিয়ে ভাগ বলে কত হচ্ছে? 7 3 21, 3, আর এদিকে কত হচ্ছে? 5 6 7 8 56, 8, তার মানে 38, 38 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কিভাবে হচ্ছে তোমরা আশা করছি বুঝতে পারতেছো। আচ্ছা, এটাকে আবার তোমরা এরকম ভাবে করতে পারবে, আবার যে লিখবে 1 3 3 0 ভাজিত 5,
এখান থেকে বেরাবে আমাদের এই সংখ্যাটা যে 266 আবার 266 ভাজিত 7, তাহলে এখান থেকে কি হয়ে যাবে 38। তাহলে এইটা হয়ে যাবে আমাদের তখন উত্তর। তাহলে অতএব বলে নিয়ে যেটা তোমার এটা নির্ণয় করবে গল্পটা, সেই গল্প অনুযায়ী আমাদেরকে এখানে উত্তরটা লিখে নিতে হবে যে অমুক বাবু কি যা হোক তোমরা যেরকম গল্প লিখবে সেরকম অনুযায়ী যা হবে সেটাকে লিখে নেবে। একই রকম ভাবে ক্ষয়ের অঙ্কটাও 27 কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটা কি হয়ে যাবে 3 9 3 3, তাহলে 27 সমান কত পাবো যে 3 গুণিত 3 গুণিত 3। তাহলে এবার আমরা কি করব যে আমরা 17 55 কে 3 দিয়ে ভাগ করব, আবার এখানে কিছু বেরাবে সেটাকেও 3 দিয়ে ভাগ করব, আবার এখানে কিছু বেরাবে সেটাকে 3 দিয়ে ভাগ করার পর এইখানে যে উত্তরটা বেরাবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। আবার কি হচ্ছে দেখো এটা যে 1560 কে 30 দিয়ে ভাগ, তাহলে 30 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। তাহলে এখান থেকে কি পাবো আমরা 2, আর এখানে হচ্ছে 15, আবার এটা হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এরকম করে পাচ্ছি। তাহলে 30 এর মৌলিক উৎপাদক কি কি পাচ্ছি আমরা যে 2 গুণিত 3 গুণিত 5 30, এটা পেলাম। এবার আমরা কি করব যে 1560 এটাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, এই যে এই 2টা দিয়ে, তারপরে আমরা আবার 3 দিয়ে ভাগ করব, কিছু উত্তর বেরাবে তো সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তারপরে এখান থেকে কিছু একটা উত্তর বেরাবে সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করার পর এইখানে যে উত্তরটা বেরাবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপরে এখানে যে 49 কে আমরা যখনই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব 7 7 49 হবে। তাহলে 49 এর মৌলিক উৎপাদক কত, 49 এর মৌলিক উৎপাদক 7 7 তে 49, তাহলে 49 সমান লিখতে পারি 7 গুণিত 7 7 গুণিত 7। তাহলে এবার কি করব যে 20 58 কে প্রথমে আমরা 7 দিয়ে ভাগ করব, আবার এখানে কিছুটা ভাগ করার পর যা হোক একটা সংখ্যা বেরাবে সেটাকে আমরা আবার 7 দিয়ে ভাগ করে নেব, এখানে একটা যে সংখ্যাটা বেরাবে সেইটাই হয়ে যাবে আমাদের ফাইনাল উত্তর। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা এই দাগের সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা আকার তৈরি এরকম সম্পর্কে আলোচনা করব।